তাণ্ডবে একটি বিশেষ ক্যামিও রোলে জিয়ল রোশনকে নাকি শুনলাম অফার করা হয়েছিল, কিন্তু তিনি রিসেন্টলি একটি ইন্টারভিউতে বলেছেন, নিজেই কনফার্ম করেছেন যে সেই চরিত্রটার খুব একটা বড় রোল নেই, মানে খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র নয়, সেটার জন্যই কোথাও গিয়ে সেই ক্যামিও রোলটা সে করছে না। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। চুল ফুল তো উড়ে আমার একাকার, কারণ দীঘার সমুদ্রে বসে রয়েছি, বুঝতেই পারছো হাওয়া হচ্ছে ভাই তাণ্ডবের মতো হাওয়া। ঠিক আছে, এক পাশে তাণ্ডব নিয়ে কথা বলছে, আর এক পাশে তাণ্ডবের মতো হাওয়া দিচ্ছে। যাই হোক, খুব ভালো লাগে আমার এই জায়গাটা পার্সোনালি। সমুদ্র তো আমার খুব ফেভারিট মানে একটা জায়গা, আমি পৌঁছালে দিই সবাই এসছি। তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, যে জিয়ল পলাশ, এই জিয়ল পলাশ বলছি, জিয়ল রোশন, তাকে অনেক ছবিতে দেখেছি। আমাদের দেবদার একটা ছবি ছিল ককপিট বলে, সেখানে সে দেবদার সঙ্গে অভিনয় করেছে। তো জিয়ল রোশনের অনেকগুলো গান, খুব ভালো ভালো মানে গান রয়েছে। জানতে যদি চা কতটা একটু ফিরে যা, অনেকগুলো গান রয়েছে আমরা ছোটবেলায় শুনতাম। তো কিন্তু একটা মানে হিরো হওয়ার ভাই পোটেনশিয়াল রয়েছে আমার যেটা মনে হয়েছে, কিন্তু হয়তো অনেকে ইউজ করতে পারে না, যেটা হচ্ছে মূল ফ্যাক্ট। তো জিয়ল রোশনকে তাণ্ডব একটি বিশেষ রোলের জন্য অফার করেছিল, কিন্তু সে করলো না। আমি জানি না কেন এরকম মানে মানবিকতা। ভাই মেগাস্টারের ছবিতে আমি অভিনয় করব, ছবিতে কতটা রোল ইম্পর্টেন্ট সেটা যদি আমি এখন ভাবনা চিন্তা করি, বা এতদিন যাবৎ ভাবনা চিন্তা না করে সে তাণ্ডবের ক্ষেত্রে যদি ভাবনা চিন্তা করি, তাহলে একটা বিষয়টা কতটা বোকামি মনে হয় না? তো মেকার্সরা জিয়ল রোশনের পর আরো একটা বড় মুখকে হয়তো নেবে সিনেমাটার মধ্যে, মানে বড় কোনো মুখকে আমরা দেখতে পাবো, মানে খুব বড় একটা চরিত্র, হয়তো বড় কোনো অ্যাক্টরকে আমরা দেখতে পারবো। এবার সেটা হতেও পারে আমিন খান, সেটা হতেও পারে আরো বড় বড় নাম, সেটা হতেও পারে সিয়াম আহমেদ। ঠিক আছে, আমরা এটা কেউ এখন জানি না। যেহেতু জিয়ল রোশন রিজেক্ট করেছে বলেই খবরটা সে পাবলিশ করেছে। ক্যামিও চরিত্র তো আর কেউ নিজে থেকে বলবে না। শরীফুল রাজের 40 সেকেন্ডে শোনা যাচ্ছিল ক্যামিও রয়েছে। এটাই বাজে বিষয়, যে বোকামির বিষয়, যে তারা এত ভালো ভালো চরিত্র পেয়ে মেগাস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ারের একটা পাচ্ছে। কত বড় একটা মানে স্কোপ ছিল নিজেকে অন্য জায়গায় তুলে ধরার। আজকে মেগাস্টারের ছবি মানে সবাই সেখানে অভিনয় করতে চায়। আজকে সাবিলা নূর, যদি সাবিলা নূরের যদি কথা বলি, যে তাণ্ডবের নায়িকা, তাকে প্রিয়তমাতে অফার করা হয়েছিল, তুফানে অফার করা হয়েছিল। ঠিক আছে, তো তখন তার সময় হয়নি, কিন্তু সে বুঝতে পেরেছে সে কত বড় ভুল কাজটা করেছে। তো সেরকমই জিয়ল রোশন এটা খুব ভুল কাজ করলো, আমার কোথাও গিয়ে মনে হয় ভুল সিদ্ধান্ত নিল। কারণ মেগাস্টারের ছবিতে এখন সবাই অভিনয় করতে চায় সত্যি কথা বলতে, এবং যারা রিজেক্ট করে তারা পরবর্তীকালে বুঝতে পারে যে কত বড় ভুলটা করেছে। আমার তো মনে হয় যে জিয়ল রোশন আবারও সেম কাজটাই করলো, ভুল সিদ্ধান্তই নিল। তার মধ্যে হিরো হওয়ার পোটেনশিয়াল খুব ভালো, সে ভালো অভিনেতা, তাকে দেখতেও খুব হ্যান্ডসাম এতদিনে, যে মানে যেটুখানি বুঝেছি ভাই সত্যি কথা বলতে। তো সেই জায়গা থেকে এটা একটা ভুল সিদ্ধান্ত আমি অন্তত মনে করি। এবং তার এই রিজেক্ট করার ফলে আরো হয়তো কোনো বড় অভিনেতাকে আমরা দেখতে পেতে চলেছি তাণ্ডব সিনেমার মধ্যে ক্যামিও চরিত্রে। আমরা জানতামই যে রায়ান রাফি স্যার কিছুটা নতুন কিছু করবে, মানে এখানে অনেকের ক্যামিও থাকবে, বাট যে জনরাটা একটা পলিটিক্যাল থ্রিলার শোনা যাচ্ছে, তো সেই অনুযায়ী অনেকগুলো অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে, শুধুমাত্র সংবাদ মাধ্যমকে কেন্দ্র করে এমনটা নয়, সেটা নিয়ে নেক্সট আমি একটা ভিডিও বানাবো, মানে কি জনরার হতে চলেছে, অ্যাকচুয়ালি কি কি দেখতে পাওয়া যেতে পারে সেইগুলো। এবং খুব গুরুত্বপূর্ণ অ্যাকশন থাকতে চলেছে সিনেমাটার মধ্যে, এটা খুব এক্সাইটেড, মানে ইন্টারেস্টিং একটা বিষয়, যে অ্যাকশন একটা অন্য ধাঁচের অ্যাকশন থাকবে, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন। দেখা যাক সেই ক্যামিও চরিত্র এবার কার কাছে যায়। যার কাছেই যাক না কেন, রায়ান রাফি ভালো ডিসিশনই নেবে, ভালো মানুষকে দিয়েই ক্যামিও করাবে তাণ্ডবে। দেখা যাক না, হোপ ফর দ্য বেস্ট। কিন্তু আমি অন্তত কোথাও গিয়ে মনে করি যে জিয়ল রোশন এই যে সিদ্ধান্তটা নিল, রিজেক্ট করে দিল তার রোলের জন্য, তার চরিত্রটার স্ক্রিন প্রেজেন্টের জন্য, আমার কোথাও গিয়ে মনে হলো ভুল সিদ্ধান্ত ভাই। এটা করাটা উচিত ছিল, করাটা উচিত ছিল। যাই হোক, বাংলাদেশের অনেক মানুষ, বাংলাদেশের যেহেতু ডিরেক্টর, বাংলাদেশের যেহেতু সিনেমাটা, বাংলাদেশেই ফার্স্ট অ্যাপ্রোচটা যায়। যেমন দুষ্টু কোকিল গানে মানব সাজ দেওয়া, একটা জাস্ট ওই 4 সেকেন্ড 20 সেকেন্ডেই সে ভাইরাল। তারপরে জিল্লু কলকাতা থেকে ভাইরাল। তো এরকম ছোট রোলেই কতজন ভাইরাল হয়ে গেল, আর বাংলাদেশ থেকে এরকম ছোট রোলের জন্য সবাই রিজেক্ট করে দিচ্ছে। ব্যাপারটা খুব অদ্ভুত, খুবই অদ্ভুত।
যাই হোক, তোমরা কি বলতে চাও বিষয়টা কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইউটিউব থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। অনেকে আমি দেখছিলাম চ্যানেল দেখছো, ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো, প্লিজ সাবস্ক্রাইবটা করে রেখো। বড় হতে হবে তো, পরিবারটাকে তো আরো বড় হতে হবে, নাহলে এগোবো কি করে? অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলোটা করে পাশে দেবো বস। নাহলে এখন ভিডিও এই দেখেছো তো, তোমাদের এই পরিবারের কথা শুনে ফোন নিজেই পড়ে যাচ্ছে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো রেখো। ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। তাণ্ডবের হাওয়া দিচ্ছে তাই ফোন পড়ে যাচ্ছে।